আমাদের এই সমস্ত শহীদ এবং আহত বন্ধুত্ব বরণকারী ভাইদের রক্তের ঋণ আমরা শোধ করব একটা উন্নত, সুদমুক্ত, ঘুষমুক্ত, টাকা পাচার মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত শান্তির একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এটার মাধ্যমে আমাদের শহীদ সহ আহত বন্ধুত্ব বরণকারী ভাইয়েরা যে জন্য লড়াই করেছেন, আমরা এই লড়াইয়ের মূল্য, এর সম্মান আমাদের পক্ষ থেকে আমরা রক্ষা করার জন্য, বিশেষ করে আমরা বাউফলবাসী, এখানে আমাদের বাউফলের কৃতি সন্তান দ্বারা, আমাদের বাউফলের সম্পদ দ্বারা, আমাদের পক্ষ থেকে এই সম্পদ সংরক্ষণে যা করা দরকার, ব্যক্তিগতভাবে আমি আপনাদের একজন ভাই, আপনাদের একজন সন্তান হিসেবে আমি যত দুর্বলই হই না কেন, আমার ডানে, সামনে, বামে, পেছনে যারা আছে, আমার পুরো বাউফলকে সাথে নিয়ে এই পরিবারকে যথাযোগ্য মর্যাদা এবং সম্মান, তারা যতদিন বেঁচে থাকবে, তাদের পরিবারের সদস্য যতদিন বেঁচে থাকবে, তাদেরকে আমরা সম্মান এবং মর্যাদার সাথে আমরা রাখবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ সুস্থতা দান করব। যারা কষ্টে আছেন, আল্লাহ তাদের কষ্ট আসান করে দিন। তাদের পরিবার যারা আছেন, তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দিন। এবং বিশেষভাবে একটা অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই, যে বাংলাদেশকে নিয়ে এখনো যারা নতুন করে ষড়যন্ত্রের স্বপ্ন দেখেন এবং এই অর্জিত নতুন স্বাধীনতাকে বিঘ্নিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য যারা অপতৎপরতা চালান, ব্যক্তি স্বার্থে এটাকে কাজে লাগান, দখলদারিতে এখন কেউ কেউ নিমজ্জিত থাকার চেষ্টা করেন, কেউ কেউ এখনো চাঁদাবাজি করার, কেউ কেউ এখনো দখলবাজি করার, কেউ কেউ এখন অন্যায়ভাবে কাউকে আঘাত করার। আমরা বারবার বলেছি যে যারা অন্যায় করেছে তাদের শাস্তি অবশ্যই আইনগতভাবে এই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করবে এবং প্রত্যেককে শাস্তি বাংলাদেশে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। কিন্তু কোনোভাবেই ব্যক্তিগতভাবে যদি আমরাও আজকে আইন হাতে তুলে নিই, তাহলে আগের সেই ফ্যাসিস্ট সরকারের সাথে তো আমাদের আর কোনো পার্থক্য থাকতো না। সুতরাং এই কথার অর্থ এই নয় যে যারা অপরাধ করেছে তারা পার পেয়ে যাবে। অবশ্যই অপরাধীদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে এবং বাংলাদেশের জনগণ এই সমস্ত আহত, রক্তাক্ত, পঙ্গুত্ব বরণকারী ভাইদের সামনে রেখে তারা আমাদের সামনে স্বাভাবিক জীবনযাপন করবে, আইনের বাইরে থেকে এটা হতে দেওয়া হবে না। সেই জন্য আপনাদের কাছে আমরা অঙ্গীকার করছি, আমরা এই সরকারকে চেষ্টা করব আমাদের জায়গা থেকে। আমাদের প্রিয় বাউফলে আপনারা শুনেছেন, দীর্ঘদিন যিনি রাজত্ব করেছেন, বাউফলবাসীর মালিকানা যিনি ছিনিয়ে নিয়ে একক ব্যক্তি এবং পরিবারের কাছে মালিকানায় রূপান্তরিত করেছিলেন, সেই অনির্বাচিত সংসদ সদস্য যে কোনো মানুষের বাউফলের ভোটারদের কোনো মূল্য দেন নাই, ভোটারদের কোনো মর্যাদা দেন নাই, ইতিমধ্যেই সে আইনের আওতায় এসেছে। এবং আমি ওখানকার প্রশাসনের সাথে বিগত কয়েকদিন আগে দেখা করে স্পষ্ট বলে দিয়ে আসছি, বাউফল সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব মুক্ত একটা বাউফল হবে। এক্ষেত্রে যা করা দরকার আমরা সবাই মিলে তা করবো ইনশাআল্লাহ। সে যদি আমার ছোট ভাইও হয়, সে যদি আমার সন্তানও হয়, সে যদি আমার দলের তো দূরের কথা আমার পরিবারের কেউ অন্তর্ভুক্ত হয়, তাকেও বাউফলবাসী ছাড় দেবে না। এবং এরকম কেউ করলে বাউফলবাসী, আমি বলেছি যে 5ই আগস্ট শুধু 2024 সালে একবার আসে নাই। আপনার মনে আছে, জুলাই মাস কিন্তু আমরা শেষ করি নাই। আমরা বলেছিলাম 31শে জুলাই, 32শে জুলাই, 33শে জুলাই, 34শে জুলাই, 35শে জুলাই, শেষ পর্যন্ত আমরা 36 জুলাই পর্যন্ত কিন্তু টাইম দিয়েছি। এভাবে কিন্তু ছাত্র জনতা হিসাব রেখেছে। সুতরাং প্রত্যেককে মনে রাখতে হবে, এই রক্ত, এই শাহাদাত, এই বঙ্গুত্ব, এই আহত ভাইদের সাথে যদি কেউ বেঈমানি, প্রতারণা করে, তাহলে এরকম 5ই আগস্ট প্রতি মাসে, প্রতি দিনে দিনে বারবার ফিরে আসবে এবং তাদেরকে মোকাবেলা করা হবে, প্রতিরোধ করা হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে যে ভাইরা আছেন, আমি তাদের কষ্ট দিতে চাই না, আমি একটু তাদের কাছে গিয়ে আমাদের আপনার লাগছিল এখানে আর কেটে গেছিল ভাই, দোয়া করবেন আমাদের জন্য। মুজাহিদ ভাই, আপনি ডাক্তারের কাছে গেছিলেন তো? ডাক্তার আবার যেতে বলছেন, ওষুধ খাচ্ছেন? আচ্ছা, ওষুধ খান, খোঁজ রাখবো ইনশাআল্লাহ। মেহেদি ভাই, আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন, আমাদের জন্য দোয়া করবেন। যে কোনো বেশে আমাকে একটু, আমিও খোঁজ রাখবো, আমাকে আপনি দয়া করে জানাবেন। এদিকে যে পরে আমাদের
শাহজালাল ভাই দোয়া করবো তুমি আমার জন্য। সামনে আসো, সামনে আসো, সবাই দোয়া করবো আমাদের জন্য। এরপরে সোহেল দেওয়া হয়েছে, দোয়া করবো আমাদের জন্য। মেরু বার্তা এবং শুরু থেকে আমি ছিলাম আনন্দের সাথে মূল টার্গেটটা ছিল এটা আমাদের মানে পিছিয়ে থাকার মূল্য আমাদের মুখ ছিল না, আমরা তো সামনে ছিলাম। বিশেষ করে আমাদের পুলিশ এবং ছাত্রলীগ বিশেষ করে বার্তায় আমাদের বেশি প্রাথমিক গেছে আমাদের মানে বিশেষ করে প্রথম রবার পুলিশ আছে, ডিএসএম আমাদের হেলিকপ্টার পুলিশ আছে, ওগুলি বিশেষ করে আমাদের ঘাট পৌঁছে এবং আমরা তারপরে তো মাঠ আমরা ছাড়ি নাই, আমাদের মাঠ ব্যবহার ছিল শুরু থেকেই। 5 তারিখ থেকে শুরু করে তখন আমাদের সমস্যা 10 তারিখ শুরু করে আমরা গণভবন ঘেরাও করেছি। তারপরে আমাদের কাঙ্ক্ষিত যে বিজয়টা অর্জন করতে পেরেছি, এটাই আমার উপর আমি কাছে লাখ শুকুর যে আমাদের ত্যাগ এবং আমাদের যে প্রচেষ্টা এর মাধ্যমে আমরা সুন্দর একটা শারীরিক ভারমুক্ত দেশ জাতির কাছে তুলে দিতে পেরেছি, এটাই নিয়ে আমাদের গর্ব। এখন তুমি আনন্দিত? হ্যাঁ, খুব আনন্দিত। নাম বলে, নাম ঠিকানা বলে, কোথায় ঘটনা ঘটেছিল? আমি কালবাটন থেকে ওখান থেকে শুরু হয়েছে, বাড়ির দুয়ের সামনে যে শেষ হয়েছিল ওখানে আমি গুলি খেয়েছি। গুলি খাওয়ার পর ওখান থেকে আমার হাসপাতালে গেছে, এসিকার বন্ধ হয়েছে। আমি তখন খুশি, কিন্তু আমি আরো 2 মাস এবং 3 মাস আমার অসুস্থ থাকে। তখন দক্ষিণে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভাই মারা গেছে, রবীন ভাই আমার খুব বড় ভাই, আমার সাথেই ছিল, আমরা একসাথেই ছিলাম, সবাই তার জন্য দোয়া করবো। আপনার আহতটা কোথায়? পায়ে? একটু যদি দেখাইতে পারেন, ওখানে কি গুলি লাগছে? এখান থেকে বলছে, এখান থেকে বলছে, এখান থেকে মাংস নিয়ে বেরিয়েছে, আর চিকন যে হাতটায় সেটা বেরিয়েছে। এখন কি ব্যথা আছে? ব্যথা আছে, হাত ভাঙছে, ডাক্তার কি বলছে? চিকনটা বলছে, কভার হবে তো? যে সার্জারি আল্লাহ রহমত করুন। আপনি আহত জায়গাটা একটু বলবেন। যে আমি আমার বাড়ি কালীশুরি, আমি 5 তারিখে বাটা থানার সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হই। আমার শরীরে প্রায় 400-র উপরে সীসা বুলেট হয়েছে। তো আল্লাহ পাকের কাছে এটাই শুকরিয়া, যখন গুলি খেয়ে পড়ে যাই তখন আমার মাকে একটা কথা বলছিলাম, তোমার দেশ স্বাধীন হইলে তোমার ছেলে শহীদ মিলতে হবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে এই শরীর শাসনের ইতে আমাদের রক্ত আছে। আশা করি সামনের দিনগুলো আগামী বাংলাদেশ এই বৈষম্যহীন বাংলাদেশ হবে, শান্তিপ্রিয় বাংলাদেশ হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম যখন ডাক দেয় তখন আসিফ মাহমুদ বর্তমান যে উপদেষ্টা, আমরা একসাথে আন্দোলন করছিলাম শাহবাগে। পরবর্তীতে আমার বাসা যাত্রাবাড়ি ছিল, আমি যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওখানে ডিল ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি সহকারে আমি ওখানে ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলাম ফ্লাইওভার ট্যাঙ্কের সামনে। পরবর্তীতে 19 তারিখ সকালে শুক্রবারে আমি নেতৃত্ব দেওয়া অবস্থায় সামনে থেকে পুলিশ আমাকে গুলি করে। গুলি করার পরে আমি অতর্কিতভাবে আমার বুক ছিদ্র হইয়া পিছন দিয়ে বের হয়ে যায়। এখানে লেগে তারপর পিছন দিয়ে বের হয়ে যায়। পিছনেও তো ব্যান্ডেজ আছে। তারপর আমি জিয়া গুলি খাওয়ার পরে প্রায় সাথে একজন ছিল, তার আমি কথা বলতে পারিনি। তখন জিয়া তার ঘাড় ধরে 1/2 কিলোমিটার দৌড়িয়ে যায়, সেও বুঝতে পারেনি গুলি খেয়েছে। পরবর্তীতে আমার হসপিটালে নিয়ে আসা ছিলেন, তখন অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু যখন শুনছে যে সে গুলি খেয়েছি সে নিতে রাজি হল। তারপরে রিক্সায় আমি অনেক কষ্ট করে আমি আইসিইউতে ছিলাম। আমার যে জ্ঞান ফিরে নাই, অনেকক্ষণ পর জ্ঞান ফিরছিলাম, অনেক ক্লিয়ার যেটা ছিল পুরোটাই ফিরে গেছে।
তারপর পুলিশ জোনে থাকা অবস্থায় পুলিশে আমার হাতে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন নিয়ে নিয়েছে মেডিকেল থেকে, কিন্তু তখন আমি জানতেছি না। দেশ স্বাধীন হওয়ার ধন্যবাদ। ভাই এই ফোনটা একটু পিছনে নাও। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জমির হাসান। আমি প্রথম থেকে প্রসঙ্গিক ধাপে ছিল। তো 18 তারিখে হাতে নিয়ে বলো অসুবিধা নেই, একটু জোরে বলো। 18 তারিখে সকাল থেকে আমি মাঠে ছিলাম আন্দোলনে, শহীদ তামান্না বুকে নিয়ে আমি মাঠে নেমেছিলাম। আমার নিউজটা একটা পোস্ট করেছিলাম, যদি আমি মরে যাই তাহলে আমার মায়ের পাশে যেন আমাকে দাফন করা হয়। তো সকাল থেকে ছিলাম মাঠে, আসরের নামাজের পরে হলো আমার গুলিটা লাগছে আজমপুরের উত্তরা। গুলিটা যখন লাগছে আমার পিঠ দিয়ে লেগে পেট দিয়ে বের হয়ে গেছে। আমি যখন পিঠের দিকে তাকিয়ে তখন দেখি যে আমার নারীগুলি সব বের হয়ে গেছে। তো আমি তখন ভাবছিলাম আমি আর বাঁচবো না। তো এরপরে আমাকে কয়েকজন ধরে কুয়েত মধ্যে হসপিটাল নিয়ে গেছে। ওখান থেকে ডক্টর রেফার করছে ঢাকা মেডিকেল। তো অ্যাম্বুলেন্সে আসার সময় অনেকে আমাকে আর কি ইট পাটকে শুয়ে মারছে আমাদের অ্যাম্বুলেন্সের উপরে। তো আসার পরে অপারেশনের পরে ওখানে আমার 2.5 দিন থেকে গেছে। তো ডক্টর বলছে আপনি বেশি দিন এখানে থাকেন না, এগুলো সব ফুটো হয়ে যায়। এরপরে আমরা একটা প্রাইভেট মেডিকেলে চলে আসছিলাম। ওখানে অনেকে কোনো হসপিটালে অ্যাডমিট নিতে চাইনি, গুলি খেয়েছে এখানে। পরে হসপিটাল ছিল পরিচিত, ওখানে অ্যাডমিট করেছে। সবশেষে মরে গেলে যে আমরা যে দেশ স্বাধীন করেছি সেটা হয়তো জানতে পারতাম না। 5 তারিখে স্বাধীন হওয়ার পরে নিজের কষ্টটা দূর হয়েছে আর কি। এটা শুক্রিয়া যে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। দেখান যাবে? তো আমরা এটা আবার সারা মাস পরে